বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বর ভল্ল পোস্টারে উপাচার্য রেজিস্ট্রার সহ 3 আধিকারিককে কাঠগড়ায় তুলে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ। আজ সকালে আচমকাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক বিল্ডিং চত্বরের বিভিন্ন জায়গায় সাঁটানো রয়েছে অসংখ্য পোস্টারে কোথাও অভিযোগ করা হয়েছে লক্ষ টাকার বিনিময়ে প্রমোটারকে উপাচার্যের গাড়ির টেন্ডার পাইয়ে দেওয়ার, আবার কোথাও গার্লস হোস্টেল কেন চালু হলো না তার জবাব চাওয়া হয়েছে। নির্বাচনে বিশ্ববিদ্যালয় চত্বরে কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও তা কেন পূরণ করা হলো না সে সম্পর্কেও পোস্টারে উপাচার্য সহ আধিকারিকদের কাঠগড়ায় তোলা হয়েছে। বিষয়গুলি নিয়ে উপাচার্য জবাব না দিলে অবিলম্বে গদি ছাড়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পোস্টারের প্রেস লাইন না থাকায় কে বা কারা এই পোস্টার দিয়েছে সেই সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা মেলেনি। সামাজিক মাধ্যমে এদিন সকাল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোস্টারে করা অভিযোগগুলি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আর্থিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও মানতে চাননি তিনি। তার দাবি কে বা কারা এই পোস্টারগুলো দিয়েছে তা খতিয়ে দেখা হবে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বিল্ডিং এর পাশেই দেখা যাচ্ছে গ্যারেজ সহ যে সব জায়গাগুলো রয়েছে, গাড়ি পার্কিং এর জায়গা, এমনকি বাসেও ইউনিভার্সিটির বেশ কিছু পোস্টার পড়েছে। কারা পোস্টার দিয়েছে এবং কেনই বা দিয়েছে? হ্যাঁ, আপনার কাছে খবরটা শুনে তো আমার মনে হচ্ছে যে এই খবর আমি আগে পাইনি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল। ওখানে তো কিছু লেখা নেই, আপনারা দেখেছেন তো? আমি তো নিজে দেখিনি। তো কারা দিয়েছে এটা বলা তো খুব মুশকিল। আর কেনই বা দিয়েছে সেটা পোস্টারের বিষয়বস্তু দেখলে আমি বুঝতে পারবো যে কেন দিয়েছে। তবে যতক্ষণ না দেখছি আমার পক্ষে বলার একটা অসুবিধে। ছবিটা ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তো এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো স্টেপ নেবেন আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে? হ্যাঁ, মানে কোন স্টেপ নেবো মানে ধরুন এখানে যদি মানে ওই ধরনের পোস্টার যেখানে কারো নাম নেই তাহলে তো আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা খুঁজে বের করাটা অসুবিধাজনকও বটে। সেটা দেখতে হবে আর কি। এমনিতে দেখুন, মানে আমি জানি না কি ডিটেলসগুলো আছে ওখানে, কিন্তু এখানে কখনো আমার কাছে কেউ এসে কিছু বলেনি। আমার কাছে বা আমাদের যিনি নিবন্ধক আছেন রেজিস্ট্রার, তার কাছে এসে কেউ কিছু অভিযোগ জানাননি, বলেনও নি। তো কাজেই সেখানে যদি আপনার কিছু অভিযোগ থেকে থাকে তাহলে আশা করব এসে বলবেন। তাহলে সামনে বললে তো বোঝা যায়, সেটা তার একটা সুরাহা করার চেষ্টা, যদি আমার পক্ষে সেটা সম্ভব হয়, এটা করা যেতে পারে আর কি। যদিও যে অভিযোগগুলো এসছে ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে, সেগুলো বেশ কিছু দুর্নীতির অভিযোগ করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা? না, আমি এখনো দেখে উঠতে পারিনি পুরোটা। দুর্নীতি বলতে বেশ কিছু যেখানে বলা হচ্ছে লেডিস হোস্টেল যেটা হয়ে পড়ে রয়েছে, কিন্তু সেটাকে ফেলে রাখা হয়েছে, বেশ কিছু জিনিসপত্র সেটা নষ্ট হচ্ছে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে লেখা রয়েছে যে গাড়ির ক্ষেত্রে, আপনার গাড়ির ক্ষেত্রে সেখানে কাউকে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, এবং আরো বেশ কিছু অভিযোগ রয়েছে, যেগুলো কিন্তু সবই হচ্ছে আর্থিক তছরূপের অভিযোগ। আমার মনে হয়, দেখুন, এই অভিযোগগুলোর পিছনে কোনো সারবত্তা আছে বলে আমি মনে করছি না। কারণ আমরা যেভাবে কাজ করি এখানে একদম সমস্ত কিছু নিয়ম মেনে কাজ হয়। কাজেই অভিযোগ কেউ এরকম, আর এই অভিযোগের তো ধরুন সারবত্তাটা এই জন্য আরও বেশি করে নেই যে কোথাও কারো নাম নেই, কোথাও কেউ কে বলছেন তার কোনো ভিত্তি নেই, একটা করে পোস্টার চিটিয়ে দিচ্ছেন। সেরকম হলে সামনে এসে কথা বললে বোঝা যায়। আর হোস্টেল থেকে শুরু করে যে সমস্ত জায়গার কথা বলছেন আপনি, হোস্টেল ছাড়া আর কি বললেন? হোস্টেল ছাড়াও আপনার গাড়ি কেনার ক্ষেত্রে, গাড়িটা তো আমার নয়, গাড়িটা বিশ্ববিদ্যালয়ের গাড়ি। তাহলে তার নিয়ম মেনে যা করার সেভাবেই করা হচ্ছে। সেইগুলো নিয়ে দেখুন, সেইগুলো নিয়ে কাজ হচ্ছে, এবং সেই কাজ তো ইলেকশনের কাজ তো সরকার করেছে, ইলেকশন কমিশন করেছেন, এবং ডিএমকে অন্তত 4টে চিঠি আমি দিয়েছি। কাজ হয়েছে, কাজ চলছে। এগুলো নিয়ে তো অভিযোগ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার অন্তত জানি আমার তরফ থেকে যা করার এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যা করার সবই করা হচ্ছে। তাহলে কি পুরোপুরি মিথ্যা এই অভিযোগগুলো? তার বস্তা নেই আমার কাছে, তো আমি কোনো খুঁজে পাচ্ছি না সারবত্তা কিছু, এটুকু আমি বলতে পারি। কারণ ধরুন আমি এখানে অস্থায়ীভাবে কাজ করছি, আমার লক্ষণ রেখা আমি জানি। কাজেই সেই জায়গার থেকে, তার মধ্যে থেকেই কাজ করার চেষ্টা করছি, এবং হয়তো সামান্য কিছুদিন যেটুকু আছে আমি করার চেষ্টা করব, এইটুকু। ধন্যবাদ।